আমাদের নবনির্মিত সরকার বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার যুবকদের যতক্ষণ পর্যন্ত না একটা চাকরি দিতে পারছে ততদিন পর্যন্তই তাদের অ্যাকাউন্টে দেবে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের ব্যবস্থা থাকছে। তোমরা যদি উচ্চ মাধ্যমিকের পর আরও হায়ার স্টাডি পড়তে চাও, তোমাদের অ্যাকাউন্টে কিন্তু এককালীন দেওয়া হবে ৫০,০০০ টাকা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নবনির্মিত সরকার বিজেপি সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবার প্রথমে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে মাধ্যমিক ক্লাস 10 পাস শিক্ষাগত যোগ্যতায় রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে ৩৫,০০০ টাকা। 11,000 প্লাস শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। তোমরা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য গভর্নমেন্টের কাছ থেকে পাবে 15,000 টাকা এককালীন অনুদান। কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এখানে সিলেকশন পদ্ধতি কি রয়েছে, তোমাদের লিখিত পরীক্ষার জন্য কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, এই সমস্ত কিছুই আমি সহজ পদ্ধতিতে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটার পিডিএফ রয়েছে সেই পিডিএফটা আমরা ওপেন করে নিয়েছি। তোমরা দেখো, ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, যার নোটিশ নাম্বার 01/2026, খুব রিসেন্ট কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 2026 সালের রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হওয়া একদম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP পোস্টে নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে একটি লং বিস্তারিত নোটিশ প্রকাশিত হয়েছে। আমি সম্পূর্ণ ডিটেলসে নোটিশটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখো, 21শে মার্চ 2026 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত। এবার কিন্তু একটি লং নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বিস্তারিতভাবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করা আছে। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটিও অলরেডি শুরু হয়ে গেছে। 15ই মে 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে। এখানে টানা 1 মাস পর্যন্ত তোমরা সময় পাবে এখানে আবেদন করবার জন্য। 14ই জুন 2026 পর্যন্তই এখানে অনলাইনের মাধ্যমে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিসটা জমা করতে পারবে 16ই জুন 2026 পর্যন্ত। আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে। 17ই জুন 2026 থেকে 26শে জুন 2026 পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন করবার সময় কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তোমরা কারেকশান করে নিতে পারবে। অর্থাৎ তোমাদের 10 দিন মতো সময় দেওয়া হবে, যদি এডিট করবার প্রয়োজন হয়ে থাকে তোমরা এডিট করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে পোস্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি, একটু মন দিয়ে দেখে নেবে। প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সবার জন্য। এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে, আর ক্লোজিং ডেটের আগেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া এখানে কমপ্লিট করতে হবে। এখানের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP পোস্টের জন্য পে লেভেল ইন 7 অনুযায়ী CPC লেভেল 2 অনুযায়ী প্রত্যেক মাসে স্যালারি শুরু হচ্ছে 19,900 টাকা থেকে।
প্রতি বছর স্যালারি ইনক্রিজড হবে। এখানে প্রমোশনের সুবিধা থাকছে প্রত্যেক বছর। পরবর্তী সময় ইন হ্যান্ড তোমাদের স্যালারি গিয়ে দাঁড়াবে 35,000 টাকাতে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিটা চাকরির সুযোগ সুবিধা কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চলে এসেছে। এখানে প্রত্যেকটা অ্যালাওয়েন্স কিন্তু স্যালারির সাথে অ্যাড হবে। মেডিকেল অ্যালাওয়েন্স থেকে শুরু করে টিএ ডিএ এইচআরএ প্রত্যেকটা অ্যালাওয়েন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে চাকরির ক্ষেত্রে তোমাদের বয়সও কিন্তু বাড়ানো হয়েছে। তোমরা সারা ভারতবর্ষ জুড়ে অল ওভার ইন্ডিয়া থেকে 18 থেকে 30 বছরের মধ্যে প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 1 জুলাই 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করে নেবে আবেদনের ক্ষেত্রে। এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এত বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি, দুর্নীতি হয়েছে, তোমাদের বয়স পেরিয়ে গেছে, সেক্ষেত্রে প্রত্যেকের জন্যই কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অতিরিক্ত 5 বছর কিন্তু বয়সের ছাড় পাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করবে তোমরা এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি ভাই এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ইন্ডিয়া জুড়ে 11,127টির ওপর কিন্তু ভ্যাকেন্সি থাকছে। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রতি বছর কিন্তু এবারে রেলওয়ে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আর এটা কিন্তু এবছরের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। তাই কোনো হেজিটেশন না রেখে অবশ্যই কিন্তু যাদের যোগ্যতা আছে এখানে আবেদন করে দাও। এবার তোমরা জেনে নাও এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও নেপাল ভুটান থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য এখানে আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে আবেদনকারী যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকে, ক্লাস 10 পাশ করে থাকে, তাহলেই এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে তুমি এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে কিন্তু একটি আবেদন মূল্যও লাগবে আবেদন করবার জন্য। যেহেতু সিবিটি টেস্ট হবে সেক্ষেত্রে আবেদন মূল্য এখানে লাগছে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 500 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তোমাদের এখানে 250 টাকা আবেদন মূল্য লাগবে। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে। তোমাদের ফার্স্ট স্টেজ এখানে সিবিটি এক্সাম দিতে হবে। সিবিটি 1 এক্সাম তোমাদের সবার প্রথমে দিতে হবে। সিবিটি 1 এক্সামে তোমরা যদি পাশ করে যাও সেকেন্ড স্টেজ সিবিটি 2 তোমাদের এক্সাম দিতে হবে। তারপর তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি টেস্ট দিতে হবে। এই 3টে ধাপে পাশ করে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট সেই টাইমে তোমাদের ভেরিফাই করা হবে। সবার শেষে থাকবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান। সিবিটি এক্সামটা তোমরা যাতে ভালোভাবে কভার করতে পারো প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো তোমরা হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সানেই পেয়ে যাবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। জাস্ট এই বইগুলো থেকে এখন থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও, কারণ এখানে আবেদন শেষ হওয়ার 2-3 মাসের মধ্যেই তোমাদের সিবিটি এক্সাম হবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে তোমরা ভালো মতো ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। প্রিয় ক্যান্ডিডেট এখানে তোমরা কিভাবে আবেদন করবে। এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তোমাদের এখানে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে আবেদন করবার জন্য। প্রত্যেকে অনস্ক্রিনে প্রত্যেকটা জায়গার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তোমরা একটু পজ করে দেখে নেবে যে তুমি যেখানের হয়ে আবেদন করতে চাইছো সেখানকার ওয়েবসাইট। আমি তোমাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা কলকাতার হয়ে আবেদন করবে তোমাদের www.rrbkolkata.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে অনলাইনের মাধ্যমে। মনে রাখবে 16 জুন 2026 হচ্ছে এখানে অনলাইন আবেদন করবার লাস্ট ডেট।
প্রিয় ক্যান্ডিডেট, আরআরবি রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগের জন্য আবেদনও শুরু হয়ে গেছে। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা আমি যতটা সহজে সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। 2026 সালে রেলওয়ের তরফ থেকে এটাই হচ্ছে প্রথম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। তোমরা প্রত্যেকে অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করো না, অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। এক্সামের জন্য কি কি বই পড়বে প্রত্যেকটা গাইড কিন্তু আমি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এখন থেকেই আরম্ভ করে দাও, কারণ আবেদন প্রক্রিয়া শেষ হবার 2-3 মাসের মধ্যেই তোমাদের সিবিটি এক্সামের ডেট কিন্তু পাবলিশ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হয়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।